হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিজিটাল ম্যাথ ক্লাস। এই ভিডিওতে আমরা পরিমিতির চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করব। আমরা বিভিন্ন রকমের ত্রিভুজের সাথে পরিচিত। সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা এই সমস্ত ত্রিভুজের ক্ষেত্রেই ক্ষেত্রফল নির্ণয়ের একটি সাধারণ সূত্র নিয়ে আলোচনা করব। এই সূত্রটি আমাদের জানা থাকলে আমরা যে কোনো ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল এই সূত্রের সাহায্যে আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। চলো তাহলে সূত্রটা দেখা যায়। এখানে এবিসি হলো একটি ত্রিভুজ, যার এই বাহুটি দৈর্ঘ্য a সেন্টিমিটার, এই বাহুটির দৈর্ঘ্য b সেন্টিমিটার এবং এই বাহুটির দৈর্ঘ্য c সেন্টিমিটার। এবার আমরা জানি যে কোনো জ্যামিতিক চিত্রের পরিসীমা বের করার সময় তার বাহুগুলোকে যোগ করতে হয়। তাহলে এক্ষেত্রে এই ত্রিভুজটির পরিসীমা হবে a প্লাস b প্লাস c। আমরা এর অর্ধ পরিসীমা বের করব। সুতরাং এর অর্ধ পরিসীমা হলো, একে আমরা s দিয়ে প্রকাশ করব। s সমান a প্লাস b প্লাস c বাই 2। এবার এখান থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখব। ক্ষেত্রফল সমান √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। অর্থাৎ কোনো ত্রিভুজের তিনটি বাহুর মান দেওয়া থাকলে আমরা প্রথমে s বের করব, অর্থাৎ অর্ধ পরিসীমা বের করব, এবং তারপরে এই সূত্রের মধ্যে আমরা s এর মান এবং a b c এর মান বসিয়ে দেব। তাহলে আমরা খুব সহজেই তার ক্ষেত্রফল পেয়ে যাব। এবার আমরা সমবাহু ত্রিভুজের সূত্র নিয়ে আলোচনা করব। এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য হলো a সেন্টিমিটার। তাহলে এর পরিসীমা হবে 3a এবং ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু বাহু স্কয়ার। এবার এখানে আরেকটি জিনিস আমাদের নির্ণয় করতে হবে, সেটি হলো উচ্চতা। সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র হলো √3/2 ইন্টু বাহু। আমি এই বিন্দু থেকে একটি উচ্চতা অঙ্কন করলাম ত্রিভুজটির বিসি বাহুর উপরে। মনে রাখতে হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা এবং মধ্যমার মান একই হয়, সেই জন্য এক্ষেত্রে মধ্যমার সূত্রও হবে √3/2 ইন্টু বাহু। মধ্যমা হলো এমন একটি সরলরেখা, যে সরলরেখাটি এই বিসি বাহুকে সমান দুভাগে ভাগ করবে। অর্থাৎ এখানে যদি আমি বিন্দুটিকে ডি নাম দিই, তাহলে বিডি সমান সিডি হবে। এখন আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। সমকোণী ত্রিভুজের পরিসীমা বের করার ক্ষেত্রেও একই সূত্র, আমরা তিনটি বাহুকে যোগ করব এবং এর ক্ষেত্রফলের সূত্রটি হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। অর্থাৎ এখানে ত্রিভুজটির ভূমি এবং উচ্চতার মান দেওয়া থাকলে আমরা ক্ষেত্রফলটি এই সূত্রের সাহায্যে বের করতে পারব। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটি সূত্র নিয়ে আলোচনা করছি। এই সূত্রটিকে বলে পিথাগোরাসের সূত্র। এবিসি একটি সমকোণী ত্রিভুজ হলে এই বাহুটিকে ভূমি, এটিকে লম্ব এবং এটিকে অতিভুজ বলে। এবার পিথাগোরাস এই তিনটি বাহুর মধ্যে একটি সম্পর্ক নির্ণয়ের সূত্র দিয়ে গেছেন। সেই সূত্রটি হলো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ যে কোনো দুটি বাহুর মান যদি দেওয়া থাকে, তাহলে আমরা তৃতীয় বাহুর মান খুব সহজে এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সময় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে হবে। দেখা গেল প্রশ্নের মধ্যে আমাদের অতিভুজের মান দেওয়া আছে এবং ভূমির মান দেওয়া আছে, তখন আমরা এই পিথাগোরাসের এই সূত্রের সাহায্যে লম্বর মান বের করে নিব। এবার আমরা কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে আমি ছবিটি অঙ্কন করছি।
এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি। ভূমি বলেছে 12 সেন্টিমিটার, এটি 12 সেন্টিমিটার এবং সমান বাহুদ্বয়, এই দুটি বাহু সমান, তাহলে এটি 10 সেন্টিমিটার, এটিও 10 সেন্টিমিটার। এবার আমি বলেছিলাম যে আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলই একটি সূত্রের সাহায্যে নির্ণয় করার চেষ্টা করব। তাহলে আমরা এক্ষেত্রে প্রথমে এর পরিসীমা বের করছি। তাহলে ত্রিভুজটির পরিসীমা হলো 10 যোগ 10 যোগ 12 সমান হলো 32। এখান থেকে আমরা অর্ধ পরিসীমা বের করছি। অর্ধ পরিসীমা সমান 32/2 সমান 16। সুতরাং এখানে এস এর মান পেলাম আমরা 16 এবং এ সমান 12, বি সমান 10, সি সমান 10। এবার তাহলে আমরা সূত্রের মধ্যে এই মানগুলো বসিয়ে দিচ্ছি। ক্ষেত্রফল সমান এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি সমান এস এর মান আমরা পেয়েছি 16, তাহলে 16 ইন্টু 16 মাইনাস 12 ইন্টু 16 মাইনাস 10 ইন্টু 16 মাইনাস 10 সমান তাহলে হচ্ছে আমাদের √16 ইন্টু 16 মাইনাস 12 4, 16 মাইনাস 10 6, 16 মাইনাস 10 6। তাহলে আমরা একে লিখতে পারি এইভাবে, 16 মানে 4 গুণন 4, 4কে লিখতে পারি 2 গুণন 2, 6 গুণন 6। আমরা জানি রুটের ভিতরে জোড়া সংখ্যা থাকলে একটু করে সংখ্যা বাইরে বেরিয়ে আসে, তাহলে হবে 4 গুণন 2 গুণন 6, 4 6 24, 24 দুগুণে 48 বর্গ সেমি। তাহলে আমাদের ত্রিভুজটির ক্ষেত্রফল হলো 48 বর্গ সেমি। এই অঙ্কটিকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রের সাহায্যে করতে পারতাম, কিন্তু আমরা যেহেতু একটি সূত্রের সাহায্যে সবকিছু করতে যাচ্ছি, সেই জন্য আমরা শুধুমাত্র এই একটি সূত্রের সাহায্যে অঙ্কটিকে সমাধান করলাম। এবার যে প্রশ্নটি আলোচনা করছি, এখানে দুটো পার্ট আছে। ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 4:5:6, পার্কটির পরিসীমা 210 মিটার হলে তার ক্ষেত্রফল কত? তাহলে প্রথমে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। পরে বলেছে পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে রওনা হয়ে ওই বাহুর লম্ব পথে ওই বাহুকে পৌঁছাতে একজন লোককে কত দূরত্ব হাঁটতে হবে। আমি একটি ত্রিভুজ অঙ্কন করে নিলাম এবিসি। এবার যেহেতু বাহুগুলোর অনুপাত 4:5:6 দেওয়া আছে, আমি ধরে নিলাম বাহুগুলো হলো 4x, 5x এবং 6x মিটার। এবার তাহলে এই ত্রিভুজের পরিসীমা হবে 4x প্লাস 5x প্লাস 6x। এবার আমাদের পরিসীমা দেওয়া আছে 210 মিটার, অর্থাৎ এর মান 210 এর সাথে সমান হবে। তাহলে এখান থেকে আমরা x এর মান বের করছি, 4 5 9 6 15, 15x = 210। এখান থেকে x সমান 210/15, 3 দিয়ে কাটছি 5, 3 7 21, 5 দিয়ে কাটছি 5 14 70, তাহলে x এর মান হলো 14। এবার আমরা এখানে x এর মানগুলো বসিয়ে দিচ্ছি। তাহলে বাহুগুলো পাচ্ছি 4 গুণন 14, 5 গুণন 14 এবং 6 গুণন 14 সমান হলো তাহলে 56, 70, 84 মিটার। এবার আমরা পার্কটির অর্ধ পরিসীমা বের করছি। অর্ধ পরিসীমা s সমান হবে 210, পরিসীমা দেওয়া আছে 2 দিয়ে ভাগ করছি, তাহলে অর্ধ পরিসীমা পেয়ে যাব 105, অর্থাৎ পার্কটির অর্ধ পরিসীমা হলো 105 মিটার। এবার আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র প্রয়োগ করছি। ক্ষেত্রফল সমান √s * s - a, s - b * s - c, * s * 2 * s - a, s - b * s - c, * s * 2 * s - a, s - b * s - c, * s * 2 * s - a, s - b * s - c, * s * 2 * s - a, s - b * s - c, * s * 2 * s - a, s - b * s - c, * s * 2 * s - a, s - b * s - c, * s * 2 * s - a, s - b * s - c, * s * 2 * s - a, s - b * s - c, * s * 2 * s - a, s - b * s - c, * s * 2 * s - a, s - b * s - c, * s * 2 * s - a, s - b * s - c, * s * 2 * s - a, s - b * s - c, * s * 2 * s - a, s - b * s - c, * s * 2 * s - a, s - b * s - c, * s * 2 * s - a, s - b * s - c, * s * 2 * s - a, s - b * s -
এস মাইনাস বি, এস মাইনাস সি। এখানে এস এ বি সি এর মান বসিয়ে দিচ্ছি। এস এর মান আমাদের বেরিয়েছে 105 ইন্টু 105 মাইনাস 56, 105 মাইনাস 70 এবং 105 মাইনাস 84। এখান থেকে আমরা পাচ্ছি সমান রুট ওভার 105 গুণন 49 গুণন 35 গুণন 21 সমান 105কে আমরা লিখতে পারি 3 গুণন 35 গুণন 49 গুণন 35 গুণন 21 সমান এখান থেকে আমরা লিখতে পারি 3 গুণন 35 গুণন 35 গুণন 49কে লিখতে পারি 7 গুণন 7 আর 21কে লিখতে পারি 3 গুণন 7। এবার আমরা জানি রুটের ভিতরে জোড়া সংখ্যা থাকলে সেগুলো বেরিয়ে আসে একটি আকারে। এখানে 7 আছে দুটি, 35 দুটি এবং 3 দুটি, তাহলে একটি করে বেরিয়ে আসবে 35 গুণন 3 গুণন 7। এখানে একটি 7 আছে, সেই জন্য এই 7টি থেকে যাবে রুটের ভিতরে, এত বর্গ মিটার। এদেরকে গুণ করলে হবে 3 35 105, তাহলে 735 রুট ওভার 7 বর্গ মিটার। এটি হলো ত্রিভুজটির ক্ষেত্রফল। এবার আমাদের প্রশ্নের দ্বিতীয় পার্টে বলেছে ত্রিভুজটির বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে ওই বাহুতে পৌঁছাতে কত দূরত্ব অতিক্রম করতে হবে। ত্রিভুজটির তিনটি বাহু হলো 56, 70 এবং 84, অর্থাৎ বৃহত্তম বাহু হলো 84। তাহলে এই বাহুর বিপরীত শীর্ষবিন্দু এ থেকে এই বাহুতে আসতে যে দূরত্ব অতিক্রম করতে হবে সেটি হবে একটি লম্ব দূরত্ব। সেই জন্য আমি এখানে একটি লম্ব অঙ্কন করলাম এডি। তাহলে আমাদের এডি এর মান বের করলেই আমাদের উত্তর পেয়ে যাব। এবার মনে করলাম লম্ব দূরত্বের মান হলো এইচ। এবার আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি এইভাবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এক্ষেত্রে ভূমি হলো এই বাহুটি অর্থাৎ 84, আর উচ্চতা বলতে এখানে এডিকে বোঝাচ্ছে, এর মান আমরা এইচ ধরেছি, এত বর্গ মিটার। এবার আমরা প্রথম পার্টে এই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম 735 রুট ওভার 7 বর্গ মিটার, অর্থাৎ এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল একই হবে যেহেতু একটি ত্রিভুজেরই ক্ষেত্রফল। তাহলে আমরা লিখতে পারি 1/2 ইন্টু 84 ইন্টু এইচ সমান 735 রুট 7। এখান থেকে 2 দিয়ে 84কে কাটলে হচ্ছে আমাদের 42, অর্থাৎ এইচ এর মান হচ্ছে সমান 735 রুট 7 বাই 42। এটিকে আমরা 7 দিয়ে কাটছি, 6 7 42, 7 কে 7, 5 7 35, 105 সমান হলো 105 গুণন রুট 7 বাই 6। 3 দিয়ে কাটছি 2, 3 35 105 থাকলো 35 রুট 7 বাই 2। অর্থাৎ বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে ওই বাহুতে পৌঁছাতে আমাদের যে দূরত্ব অতিক্রম করতে হবে সেটি হলো 35 রুট 7 বাই 2, 35 রুট 7 বাই 2 মিটার।